রাস্তাঘাটে দোকানপাটে বৈরী আবহাওয়ার মাঝেও যারা এসেছেন, এই মুহূর্তে যারা বাহিরে আছেন আদবের সাথে ভিতরে এসে বসুন। খুব বেশি লম্বা চল আলোচনা হবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বৃষ্টিটা যদি এই মুহূর্তে হতো মাহফিল করতে পারতাম না। বৃষ্টিটা মাহফিলের আগে, মাগরিবের আগে দেওয়াতে আজকের উলামায়ে কেরাম এসেছেন, সবাই আলোচনা করেছেন। তাহলে দার্থহীন কণ্ঠে এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আরেকটা কথা বলতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যেই গরম ছিল, এই বৃষ্টিতে সব পানি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল একটা ভিডিও বানাইছি গরমের কারণে। আপনারা বেশি বেশি পানি খাবেন, তরমুজ খাবেন। এখন যে ওয়েদার, মনে হইতেছে বলতাম যে আপনারা ঠান্ডা খায়েন না। তা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি যতই পরীক্ষা করেন আমাদেরকে সহ্য করার তৌফিক দিয়েন। আমিন কোন? আমার পূর্বে আজকের পুরো মাহফিলটাকে যিনি অলংকৃত করেছেন, আজকের মাহফিলের সভারত্ন, উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন, সুলতানুল মুনাজিরিন, বাংলার কলম সম্রাট, হাদে দ্বীন মিল্লাত, উস্তাদুল উলামা, বাদুল ফুকাহা, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর আমার সাথে দেখা হয়েছে, দোয়া নিয়েছি। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে, আমিন বলেন। সদ্য আমাদের থেকে এই মাত্র দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক দূর থেকে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, জ্বালাময়ী কণ্ঠে আলোচনা করেছেন। রাজপথের লড়াকু সৈনিক, সংকটে দুর্যোগে সুন্নিয়তের ক্রান্তি লগ্নে যখনই কোনো অপশক্তি সুন্নিয়তের দিকে ধেয়ে আসে, তাদের সামনে যিনি বাধা হয়ে দাঁড়ান, আল্লামা সহযোদ্ধা এনাম রেজা কাদরি মুদ্দাজিল্লাহ আলী, আল্লাহ হায়াতে বরকত দান করুক, আমিন পড়েন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান কবির সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আজকের সভাপতি আপনাদের এলাকার ইমাম এবং খতিব, হুজুর কোথায় আসছে না? আচ্ছা, আল্লামা কারি ইমরান আলী সাহেব, এবং বক্তব্য রেখেছিলেন আমার বড় ভাই আল্লামা আব্দুল মুহিত হাসানী সাহেব, সুপার বিজাপুর দাখিল মাদ্রাসা, মাওলানা শেখ নোমান আল কাদরি সাহেব, এবং স্বাগত বক্তব্য রাখছেন আমার স্নেহাস্পদ মাওলানা এম রাসেল মুস্তফা সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আজাদ ভাই, এবং এখানে অনেক মসজিদের ইমাম খতিব আছেন। সবার সম্মানার্থে মুফতি বদরুল আলম সিদ্দিকী সাহেব, তাজুল ইসলাম মাওলানা তাজুল ইসলাম খান সাহেব, মাওলানা নুরুল আনোয়ার সাহেব, মাওলানা হাফেজ জাকির আহমদ সাহেব, মাওলানা রাইহান আহমদ সাহেব, মাওলানা আব্দুল হাকিম সাহেব, মাহফিল সঞ্চালন স্নেহাস্পদ, খুব পাগল, খুব আশিক মানুষ, কারি জুবাইর আহমদ জুবেল, সুপার দক্ষিণ পাবই হাজি এম এ মালিক, আজকের উন্নাসা সুন্নিয়া দাখিল মাদ্রাসা না পাঠদান অনুমতি পাইছে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো মাদ্রাসার কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে সরকারি ভাবে যে সিস্টেমে আসতে হয়, সেই সিস্টেমে কিন্তু ঢুকে গেছে আপনাদের এলাকার মাদ্রাসা। বলেন না মারহাবা? এখন হয়তো আমরা অনেক সময় বলি ভাই কিছু টাকা দেন, পয়সা দেন, এমন এক সময় আসবে আপনার কাছে টাকা চাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই নাম্বারটা কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। এমন এক সময় আসবে এই বড় বড় বিল্ডিং নিয়ে আইব আপনাদের এলাকায়, 4 তলা 5 তলা, অনেক দূরের মানুষ এখানে পড়তে আসবে। এটা কি এলাকার জন্য কিয়ামত না নিয়ামত? এই জন্য শুরু থেকে যারা এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন, আপনারা ইতিহাস হয়ে থাকবেন, দুনিয়াতে সম্মানী থাকবেন, আল্লাহর কাছে সম্মানী থাকবেন। এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ, আমার সহযোদ্ধা আল্লামা এনাম রাজা কাদরি সাহেব বলেছেন যে টাকা পয়সা চাইবো না, আপনাদের সন্তান চাই। একটা মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, আর একটা প্রতিষ্ঠানের সৌন্দর্য কি? তাহলে এটা আপনারা বুঝেন।
এটা আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের ছাত্র ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা পড়াবে। এর চাইতে আপনি আর কি চান? কথা কোন ঠিক কিনা? অবাক লাগে যদি বলি 5 ওয়াক্ত নামাজের নিয়মগুলো পড়ো, পারে না। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা পড়ো, 4 তাকবীর কি পড়তে হয় পড়ো, কুরবানির গরুটা কিভাবে জবাই করতে হয় করো, জিয়ারতটা কিভাবে করতে হয় করো। হা করে তাকায় থাকে, পারে না। এটা একজন অভিভাবক হিসাবে আমাদের জন্য বড়ই লজ্জার। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনার সন্তানকে অবশ্যই আপনি এই মাদ্রাসায় ভর্তি করাবেন শুধু দ্বীনি খেদমতের জন্য। কারণ এই দ্বীনি ইলম যদি আপনার সিনায় না থাকে তাহলে ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আর বর্তমান যে যুগ, আপনার সন্তানকে খুব সহজে যেভাবে মোবাইলটা দিয়ে দেন, এইভাবে যদি আপনার সন্তানের হাতে কোরআনটা দিয়ে দিতেন, সন্তান যেভাবে মোবাইলের বাটনটা এই বয়সে টিপে, সেইভাবে যদি সন্তান তসবিহটা টিপত মালিকের নাম ধরে ধরে, আপনার ঘর রহমতের ঘর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনারা যুবকরা নেন। হয়তো আপনারা তো দাম্পত্য জীবনে পদার্পণ করবেন, আপনার সন্তান যেন বিপদে না যায়। আজকে একটা ভিডিও দেখে খুব ভালো লাগছিল শাসার পথে। একজন বলতেছেন যে আমার মেয়েটা ইন্টারে পড়ে, এখনো তাকে বাটন মোবাইলও কিনে দেয় নাই। মেয়েটা বলতেছে যে ক্যামেরা সেটের উপর যে পর্দাটা, এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটাও আমি এখনো পর্যন্ত দেখি নাই। আপনি কি বুঝেন? সে অনেক কিছু থেকে নিজেকে নিরাপদ রেখেছে। এজন্য ভাই, এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। শুরুতেই বললাম কেন, রাত্র বেশি হয়েছে, আমি আপনাদেরকে বেশি লম্বা চড়া কথা বলবো না। আমি এখান থেকে আমরা দুজন কিন্তু একসাথে চলে যাব চিটাগং। আমাদের দিনে একটা প্রোগ্রাম আছে, রাত্রে 8,000 প্রোগ্রাম আছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই মাদ্রাসার প্রতি আপনারা সদয় হন। আল্লাহ অন্তত সন্তানটা আপনার কাছে অনেক কিছু আশা করে। ভাই, এই বাবা, কাদা মাটি দিয়ে যে কোনো কিছু তৈরি করা যায়। যদি বলি যে একটা ইট দিয়ে আরেকটা ইট বানান, আপনি পারবেন না। ইট বানাইতে গেলে নরম মাটি দিয়ে বানাইতে হয়। আপনার ছেলের মেন্টালিটি যদি দুনিয়ামুখী হয়ে যায়, আপনার ছেলের আদর্শ যদি বিবর্জিত হয়ে যায়, পরে আর কাঁদলো লাভ হবে না। আর বয়স বেশি হয়ে গেলে আপনি তো নিজেও যাবেন না মক্তবে। সবসময় শিক্ষা গ্রহণ করা যায় না। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস জানতে গেলে লজ্জা লাগে। বুঝতে পারছেন? এই যে মুরব্বী মানুষ যদি বলি যে কোরআন শরীফ মক্তবে যান, বলবে যে আমার লজ্জা লাগে। যেই সময় যে বাচ্চাটা যেভাবে পড়া উচিত তাকে সেইভাবে রাখার দায়িত্ব অভিভাবকের। এই সন্তান আপনার সন্তান চায় আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখেন, সন্তান চায় সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। তাইলে আপনি যদি সেটা না দেন, তাহলে মনে রাখবেন আপনার দায়িত্ব সম্পর্কে আপনি হাসরের মাঠে জিজ্ঞাসিত হবেন। আপনার সন্তানকে আপনার নাম ধরে ডাক দিবে, আয় মুখের পোলা, মুখ আয়, নামাজ পড়লি না কেন? সে বলবে আমার বাপে আমারে বলে নাই। বুঝতে পারছেন? বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আমি অনুরোধ করব, আজকের মাহফিল থেকে যতটুকু পর্যন্ত আপনারা এখানে বসছেন, শুনেন, কে কি বলে আমি জানি না, একটা নজরে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। কারণ এই ঝড় তুফানের মধ্যে, বৃষ্টির মধ্যে আজকে এই ছেলেগুলো মাহফিলে এসে প্রমাণ করে দিয়েছে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি নয়। কথা কি রাইট? আরে রিক্সাওয়ালাও তো 3 বেলা ভাত খায়, কোদাল দিয়ে যে মাটি কাটে সেও 3 বেলা ভাত খায়। আমি যে মুসাফির বাড়ি বাড়ি ঘুরি, আমিও 3 বেলা ভাত খাই, মাঝে মাঝে 2 বেলা, আরেক বেলা পড়ে না। যত কোটিপতি হোক 10 বেলা ভাত খায় না, গোড়ায় গেলে খাওয়ানোটা কম খায়। তার গায়ের মধ্যে যে কাফনের কাপড়টা লাগবে, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাফনের কাপড়টাই লাগবে। একটা কোটিপতি যে ঘরটার ভিতরে শুইবে, একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে শুইবে।
বলেন সেই ঘরের নাম কি? তো আপনার অহংকার কেন? কিসের অহংকার? আমার কণ্ঠ, আমি তো এক চুল পরিমাণ এই ব্যাপার নিয়ে ইন্টারেস্ট ফিল না। আল্লাহ আমাকে দিছে দিকে আমি করি, কিন্তু আমার সাথে অনেক ছেলে আছে যে ইঞ্জিনিয়ারিং কাজ জানে, ও যেভাবে গাড়ির মেকানিক করে, আমার যদি আপনি 10,000 টাকা দেন, আমার পক্ষে সম্ভব না কাজটা করা। তো আল্লাহ সবাই সবকিছু দেয় না, তাই বলে আমি যেটা বেশি দিন অহংকার করার কোনো সুযোগ না। আল্লাহ আপনাকে এমন বিদ্যা দিচ্ছে যে বিদ্যা আমাকে দেয় নাই, আপনাকে যে কোয়ালিটি দিচ্ছে এই কোয়ালিটি আমাকে দেয় নাই। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না, আজকে মরলে কালকে শেষ। ঘরটার নাম কি? ওই কবরে যারা শুয়ে আছে আর এখানে যারা বসে আছেন, দুই শ্রেণীর মানুষ কি এক? এক ময়রা দেখ এক নি বুঝোস না সুযোস না, মোবাইল লেখস এক বলে ওই যে মোবাইল ধরে রাখছে এমনি, এর মনোযোগ মোবাইলের দিকে, একবার আমার দিকে তাকা আরেকবার মোবাইলের দিকে তাকা। এই জন্য এগুলো খারাপ জিনিস। কবর যারা শুয়ে রয়েছে আর আমরা যেখানে বসে রয়েছে, দুজন কি এক? তুমি তো গড়ে যাবো গা, হ্যাঁ কি গড়াইতে পারবো? তাহলে এক হইলো কেমনে? ও নতুন, ঠিক আছে ঠিক আছে, বুঝা যা, নতুন যে বুঝা যা। আপনার কি কষ্ট হইতেছে? আমি গেলাম খুতবা পড়ছি না, সময় কাজে লাগাইতেছি, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল বন্ধ করছ না, কই ওয়াজ করতেছে আজকে? আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? আল্লাহ। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের মধ্যে যারা শুয়ে আছে আর এখানে যারা বসে আছি বাবুই গ্রামে হাজী আমে মালিক আসকিরুন নিসাব মাদ্রাসার মাহফিলে যারা বসে আছি, ওখানে যারা শুয়ে আছে এখানে যারা বসে আছে, আমরা এক না। ওদের কবরে পানি ঢুকতেছে, তারা নিষ্কাশন করতে পারে না, আর আমাদের মাটির মধ্যে পানি পড়ছে, নিষ্কাশন করে খেলা বসার উপযোগী করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দুইজনে এক না। যারা জিন্দা আছে তারা যে কোনো জায়গায় যেতে পারে, আর যারা মুর্দা এই পাবই গ্রামে যেখানে গুরুস্থানে পড়ে আছে এখানেই তারা গুরুস্থানের মধ্যে পড়ে আছে। আপনারা জবান খুলে বলুন, এই কবরে সুখে কিনা দুঃখে আছে আমরা জানার ক্ষমতা আছে? এই কবরে আওয়াজ কেউ শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কবর আওয়াজ দুইটা শ্রেণী শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কিন্তু আল্লাহ যারে ইচ্ছা করে এই কবরের আযাব শোনার ক্ষমতা দেয় কি দেয় না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এই বিশ্বাস রাখার নাম হলো মুমিন। আর এই বিশ্বাস যদি না থাকে আপনি বেঈমান হয়ে যাবেন। আমার নবী যাহা জানে আমরা কেউ জানি না, আমরা যাহা আমার নবী যাহা দেখে আমরা তা দেখি না। এই জন্য নবী কাহারও মতো, এই আওয়াজে মানি না, জোরে বলো কাহারও মতো। নবীর সম্মান দিয়েছে কে? এই জন্য আমার নবী কবরের আযাব দেখেন। এই জন্য আমার নবী শুধুমাত্র দেখে না, আমার নবী যদিও ঘরে বসে থাকতেন যুদ্ধের ময়দানেও আমার নবী দেখার ক্ষমতা ছিল কি ছিল না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী যখন যুদ্ধের ময়দানে শত্রুদের দিকে বালু নিক্ষেপ করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বালুগুলোকে অস্ত্র বানায়া দিতেন। আরো বড় করে নবী যখন জমিন থেকে আসমানের দিকে চাঁদের দিকে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদ দুই ভাগ করে দিয়েছেন।
আমার নবী যখন প্রস্রাব আর পায়খানা মুবারক করতে বসতেন, আয়েশা বলে আমার নবী যতবার বসতেন যাইয়া দেখতাম পায়খানা মুবারক নাই। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা মুবারক দেখার জন্য শখ কইরা টয়লেটে গেলাম, আপনার পায়খানা মুবারক তো দেখলাম না। আমার নবী বলে আয়েশা, ও আয়েশা রে, আমি নবী যখন পায়খানা করতে বসি আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায় আমার পায়খানা মুবারক বক্ষণ করার জন্য। আল্লাহু আকবার বলেন কেন? তাইলে আমার নবীর পায়খানা মুবারক জমিনের জন্য রিজিক। সুবহানাল্লাহ কর। হাই রে, আমার নবী তলোয়ার যখন সাহাবাদের ভেঙে গেছে, আমার নবী বলে হাতের মধ্যে খেজুরের ডাল নাও। যেই মাত্র সাহাবারা নবীর কথা শুনি না খেজুরের ডাল হাতের মধ্যে নিতেন, আমার আল্লাহ খেজুরের ডালকে তলোয়ার বানায়া দিতেন। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মুসলিকে আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর আল্লাহু আকবার। সকলে করে আল্লাহু আকবার। নবীর সম্মান দিয়েছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। তোমার মতো মৌলবী হিংসা করে কোনো লাভ নাই। আমার দেশের মধ্যে কিছু মৌলবী আসেনি নবীর বিরোধিতা করে, এরা হলো কাত মোল্লা। কি মোল্লা? এই যুবকরা জোরে বলো, কি মোল্লা? চোখ আছে, চোখের মধ্যে নূর নাই। কথা কোন ঠিক কিনা? দিল আছে, দিলের মধ্যে জোয়ার বাটা নাই। ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা নাই। এই জন্য যারা টাকার কাছে ইমান বিক্রি করে ফেলায়, যারা ডলার খায়া কালার পাল্টায়া ফেলায়, এদের সঙ্গে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আওয়াজটা আসতে হইছে, সেতাইস না বেড়া, জোরে বলে সম্পর্ক নাই। ও দক্ষিণ পাবের বন্ধু, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বাবা আপনি কষ্ট হইতেছে নাকি? না। আচ্ছা জোরে সিলাইতাম না, একটু সুন্দর করে কোন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওই দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না দয়া করে, নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী, মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে
কে তোরাবে আমার নূর নবী বিনে সুবহানাল্লাহ রে ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কষ্ট হইতেছে আপনাদের নবীর সম্মান দিয়েছে কে আমার নবী দক্ষিণ পাবো এর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই দলিল কি আল্লাহ বলেন নবী ইউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলেন আমার বন্ধু মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে না নাই তুমি দেখো না কেন তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাও নবীর না দেখলো চোখে না দেখলো অন্তরে বিশ্বাস আছে তোমার অন্তরে বিশ্বাস নাই চোখে দেখো না তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা আর কলবের চোখে লাগাইছো আবু লাহাইবার চশমা আবু জাহেল আবু লাহাইব এমন ভাবে ধরছে তুমি লড়তে পারো না এই জন্য কিসকি মান দিছে কিসকি মান মারছে তোরে যতই হেদায়েতের কথা বলি মোহর মারছে কলজের ভিতরে মোহর মারছে কথা বলেন ঠিক না বেডি জিয়ার সিয়ারটা ভাই বইলা না যাবো ঠিক ক্ষমতা ভাইলে হক কথা বইলা জায়গা দেখতেছেন না রংটা ওখান থেকে আন্দোলন নাই দেশ লয়ে এত ষড়যন্ত্র চলতেছে ধর্ম লয়ে এত ষড়যন্ত্র চলতেছে এখন কোন মনোবীরের প্রতিবাদ নাই চেয়ার যদি জায়গা এখন মন মতো হইছে খাইতে 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 গামলা উদ্দুর বড় এমনে না এমনে না আর সালাম ফিরে এমনে আগা আগা এমন ফিটাই বলে জান্নাত যারা সত্য গোপন করে হক কথা যারা করে না সিয়ার হইলে যারা হক কথা বিক্রি করে ফেলায় ক্ষমতা হইলে সত্য কথা গোপন করে ফেলায় এরা হলো জাহেলে মুরাক্কাব মুনাফিক কথা বলেন ঠিক কি না আমি কাগজে কলমে দৌড়া দিব কেমনে মুনাফিক হইতাছে তবে আমি চিন্তা করি নিত্যা ওই ঘরের মধ্যে কইছে যে এখন যুদ্ধ বাড়া না বেশি করা কথা কইেন না আমি তা মুনাফিক কইতাম না আমি আল্লাহর কথা কমু কোন মোল্লার কথা কি আল্লাহর ফতোয়া দিতে পারবো না নবীর সম্মান দিছে কারা আল্লাহ তা আপনি ঈমান আসেনি একটা নাই বলে কি আওয়াজান কি হইছে ঘটনা কি আজকে বুঝতাছি না কিছু আপনার কি কষ্ট হইতেছে কি বৃষ্টি পড়ে নাকি বৃষ্টি পড়ল হালকা হালকা অসুবিধা আমি যে মানুষ এমন একটা জিকির মেরে দিমু একবার হানো দেখবে কেমন হয়েছে ওই তো ইনশাআল্লাহ আমার ফুলা ফান্ডি কই তো এই হারে গেছে গে ওই যে নতুন হারে গেছে গে এ বুয়া তারি যাবে জুবেল চিন্তা করিস না আল্লাহ ভরসা মানুষ কি আইফুছে নাকি অনেকে আসছে না মাশাআল্লাহ পরিবেশ হয়ে গেছে তো না মাশাআল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে প্রেমিক যারা কি বৃষ্টি ধরে রাখতে পারে আর ঝড় হইব তুফান হইব এর ফলে
আমরা নবীর মহব্বতের সাগরে লাভ দিব, কথা বলেন ঠিক না? নারে তাকবীর, নারে সালাত। তুমি কে আমি কে? মিলাদ না বিপ্লব? রইসের রক্ত আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আপোষটা সংগ্রাম, দিয়েছি তো রক্ত, ইনশাআল্লাহ কর। বাঁচলে বাঁচার মতো বাঁচেন। ও কি লাগে এটা? হুজুর এই আপাতত সুদের ওয়াজ করেন না, নেন 20 লাখ রয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কি এটা পারো না? আমার টেক লাগাইছে, আমার কোন রাজনীতি দল বলে অতলা টাকা দিছে, আমার 10 কোটি টাকা বলে দিছে। আমি কি আমার কোন রাজনীতি দল আমার জন্মের পরে 1 টাকা দিছে প্রমাণ করতে পারলে? মোবাইল দুটো দিয়ে দিছিলাম এদিন বাসকালিতে, পুরো টেকিং করে দেখো যে 1 টাকা দিয়েছে কিংবা মরবে কোন লবিং করে যদি কোনো ভাবে পাও, তাহলে জিন্দেগিতে ওয়াজ বাংলাদেশ বের করতাম না। এটা কি আমার গায়ের জোরে কথা না প্রেমের জোরে কথা? তাহির জোরে এটা ওই তোর আমাদের বাটফারে আমি জানি না, টাকা পেলে সব বুঝে যাস গা। আজকে ইসলামটা আমাদের 12টা বাজায় রাখছে, যদি অন্তর ঠিক থাকতো তাহলে ইসলাম পত্রিকা এই উলামায়ে কেরামরা এই দেশের মধ্যে রাজ কায়েম করতে, কথা বলে ঠিক না? একজন আরেকজন বাস দেয় গোপনে গোপনে, এটা বন্ধ, এটা বেদাতি, এটার বাদ দেন, এটার সাইকের ঐক্য বরাক বাস দিব নির্বাচন। এবার সুন্নিরা জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ, কথা কোন ঠিক না বেটি? এবার সব সুন্নিরা জবাব দিয়ে দিবে, কোন অপশক্তির কাছে আমরা দেশ তুলে দিব না ইনশাআল্লাহ। হাত তুলে বলা আছে আসিনা না? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে ইমামত জিন্দাবাদ জিন্দাবাদ, বাইরে সবার বই নাই, রাজপথ চালি নাই, তাকবীর। সব হায়ানারা সুন্নি জামাতকে আলাদা করে দিছে। এখন আমরা মধ্যে মসলা করার সমস্যা আছে, এখন আমরা ইস্যুভিত্তিক ঐক্য হইছি না? ইনশাআল্লাহ যদি আমরা এই ঐক্যটা ধরে রাখতে পারি, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়া এই বাংলাদেশের কোন ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারবে না, কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য আপনারা যারা আছেন ফেসবুকে নিজেরা নিজেরা লেখালেখি করবেন না, আমরা কিন্তু অনেক গোড়াতে কাজ করতেছি, অনেক স্বপ্ন নিয়ে কাজ করতেছি, আপনারা স্বপ্ন ভাঙবেন না। ফেসবুকে লিখবেন না, শুধু দেখবেন মুরব্বীরা কি করে, মারহাবা কর, মারহাবা। অনেক বিলম্বে আরেকটা ডাক আসবে ইনশাআল্লাহ, কোন নাকি লেগে ইনশাআল্লাহ শুনলে কি এক থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা যে দিকটা যামু একসাথে যামু, আর বাঙ্গা বাঙ্গা 2 3 4 দল আমরা যেতাম না, যে দিকটা যামু একদিকে যামু, তবে আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে যাবো ইনশাআল্লাহ, কোন নাকি লেগা। নবীর সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। তো এই নবীর পক্ষে থাকি আমরা, আর আমরারে বাস দেয় অনেকে। তো যে যাই করুক না করুক, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, হাসরের মাঠে নবী ছাড়া কেউ সুপারিশ করতো না। এজন্য আমরা নবী ছাড়া কিছু বুঝি না, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন আজকের মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সেই ক্ষমতা দিছে কে? এই জন্য যারা বিয়াদবি করে, বিয়াদবি রাসূলদের শাস্তি আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী আল্লাহর কাছে যখন বলেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও, আমার নবীর কথা মোতাবেক বৃষ্টি নামে কি নামে না? এই জন্য আমার নবীর মতো আর কেউ সৃষ্টি জগতে নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীর দল, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য এক দল এসেছে। এখন খানকায় বসে থাকা চলবে না, এখন আমরা অস্ত্র নিয়ে রাজপথে নামতে হবে। এখন আমি সিলেট জমিনে বইলা দিয়া যায়, খানকার মধ্যে বহুত পয়সা পয়সা আমরা পিশাবগিরি করছি, এখন খানকা থেকে বের হইয়া আমাদেরকে রাজপথে নামতে হবে, কথা বলেন বাবা ঠিক না বেঠি? খানকায় বসে থাকার নাম ও ইসলাম,
আবার মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন ডাক দিয়ে কয় সাহাবীরা নামো, সাহাবীরা নবীর কথা শুই না আর দেরি করে নাই, সাহাবীরা ময়দানের মধ্যে নেমে গেছেন। আমরাও হকের জন্য ময়দানে নামতে চাই কি চাই না? আমার নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে আমার নবী তলোয়ারটা দিয়ে কয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও যাও যুদ্ধের ময়দানে যাও। এবার ডাক দিয়ে কয় সাহাবীরা তুমি যদি শহীদ হইয়া যাও তোমার পরে হযরতে জাফরে তলোয়ারটা হাতের মধ্যে নিবে, এরপরে যার কাছে তলোয়ারটা নিবে তার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। এখন আসেন সুন্নিরা কেন বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা? একটা মাত্রই কারণ, আমার নবী সেই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে সিরিয়ালটা দিয়েছেন এই সিরিয়াল মোতাবেকই নবীর সাহাবীরা হাসওয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। তার মানে আমার নবী একদিন ওয়াজ করতেছেন, যখন কি করতেছেন? নবী আমার ওয়াজ করতেছেন। ওয়াজের ভিতরে আমার নবী কে কোন দিন মরবে, কে কোন জান্নাতে থাকবে, কে জাহান্নামে থাকবে, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী এক বসার মধ্যে সব বলে দিয়েছেন। এই জন্যই আমার নবী বলেন ও সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে করে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী, এই মনোযোগ, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে নবী যেমনি তালিকাটা করে দিয়েছেন ঠিক এভাবে একটা সেকেন্ড এদিক সেদিক হয় নাই, নবী যেমনি বলছে সেখানে সে শহীদ হয়ে গেছে। এরপরে আমার নবীর আরেকজন সাহাবী যার নাম হলো জাফর, এই জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। আপনারা জবান খুলে কোন সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে ওই সাহাবী যুদ্ধ শুরু করলো। সামনের দিক দিয়ে আসে পারে না, পিছন দিক দিয়ে আসে পারে না, ডাইনে আসে পারে না, বামে আসে পারে না, এমন ভাবে চতুর্দিকে আক্রমণ, এরপরে পারে না রে। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? আল্লাহ যারে ভালোবাসে আগুনে ফালায়াও পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে কাছে ডাইকা নিয়েও পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে অভাব দিয়া পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসে রোগ দিয়া পরীক্ষা করি, আল্লাহ যারে ভালোবাসে তারে ক্ষুধা দিয়া পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসি সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে ভয় দিয়া পরীক্ষা করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা বেশি ভালোবাসছে গো,
আগুনে ফালায়া পরীক্ষা করছে, ইব্রাহিম নবীর পরীক্ষা আছে না নাই? আল্লাহ যারা ভালোবাসে রোগ দিয়া পরীক্ষা করে, আইয়ুব নবীর রোগ আছে না নাই? হায় 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 হায়, আইয়ুব নবীর গায়ে তো এমন রোগ হয়েছিল, অল বডির ভিতরে কিরা পড়ে গেছিল। এরপর আইয়ুব নবী বলছিল, আল্লাহ অল বডি কিরায় শেষ করে ফেলাও, গোশত খাইতে খাইতে হাড্ডি পর্যন্ত পৌঁছো, আমার কোনো অসুবিধা নাই, তবে জিহ্বাটা ভালো রাখবা, যেন এই জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারি। বুঝিননি ওয়াজ? আমরা তো 99 জ্বর উঠলে বিছান থেকে যাই না, কই জ্বর উঠছে নামাজে যাইতাম না, সুতা খুঁজে সুতা, কোমরে হালকা একটু ব্যথা হইলে কই আমি বসে নামাজ পড়তে পারি না, চেয়ারটা দে। আছে কিনা কর না কেন? আরে আছে কিনা? আপনি বসতে পারেন কি পারেন না? রবের কাছে আছে না নাই? চালাকি করেন না। আইয়ুব নবী বলছে, অল বডিও যদি পচা যায় আমার কোনো অসুবিধা নাই, তবে জিহ্বাটা ভালো রাখবেন, যেন আপনার জিকির করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। সুবহানাল্লাহ কয় না? রহিমা কয়, স্বামী আপনার যে শারীরিক অবস্থা, আমার তো মন চাইছে আপনি একটু আদর করব। ঠিক আছে, আদর করো। পিছন দিক দিয়ে চুমা দেওয়ার বাহানা করে মুখটা লাগায় অনেকক্ষণ লাগায় রাখছে। আইয়ুব নবী জিগায়, কি চুমা দিতে কি এতক্ষণ লাগে নাকি? তখন একটু হরুইটটা বলতেছে, আমি দেখছি যে আপনার অল বডির মধ্যে শুয়া থাকতে থাকতে পিছনে কিরার পরিমাণ বেড়ে গেছে, আমি চুমা দেওয়ার বাহানা করে মুখটা লাগায়া কিরাগুলা জিহ্বা দিয়া টাইনা টাইনা বাইর করছি, এই জন্য দেরি হয়ে গেছে। হায় রে জিন্দেগি, নবীদেরকে আল্লাহ কি পরীক্ষাটা করলো, আর আপনার আল্লাহ কি পরীক্ষা করছে? আপনি কোনো পরীক্ষাতে পড়েন নাই। পরীক্ষা ছাড়া কেউ ওলি হইতে পারে না, পরীক্ষা ছাড়া কেউ ওলি হইতে, মনে রাখবেন পরীক্ষা লাগবে। আল্লাহর ওলিদের জীবনে তালাশ করে দেখেন, বাবা শাহজালালের বাড়ি কি সিলেটে ছিল? কই ছিল? 360 জন এই ফুটছে, এই জন্য কি রোজাটা বন্ধ করেছে নাকি আলোকিত? এই জন্য যার অন্তরে নবী থাকে সেই বডিটা যেখানে যায় সেই জায়গা দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, পায়ে হাত রেখে বলবো, নবী আছে বডির দাম আছে, নবী নাই জীবনের দাম আছে 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 নাই। এই জন্য আমার রাসূল বলছেন, ও সাহাবী যাও। আচ্ছা বলেন তো, আমার তো মনে হয় বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে আইসা পড়ছেন, ওই সময় যদি যুদ্ধের মাঠে আপনারা থাকতেন, আমার মনে হয় নবীর তলোয়ারের সামনে আপনাদের গলাটা কাটটা দিতেন, এরপর আমার নবীর শরীর মোবারকে পাথর লাগতে দিতেন না। কথা বল ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে ইসরায়েলের আগ্রাসন গাজার মধ্যে চলছে, আমি যতটুকু পারছি আমার তৌফিক অনুযায়ী আমি প্রতিনিধির মাধ্যমে সেখানে টাকা দিয়ে দিছি খাবার দেওয়ার জন্য, দিছি কিন্তু সত্যি যুদ্ধের আমার তৌফিক আছে ততটুকু দিছি, আপনার দেওয়া উচিত। এই আমলে যদি আমরা ওখানে খাবার পৌঁছাই, আমার তো মনে হয় যদি আমরা শাহাদে কারবালার সময় থাকতাম, এই পাবইর পোলাপান যেমনি বৃষ্টিতে বয়ে গেছে গা, আমার মনে হয় এই পোলাপান গুলো পানি লয়ে আসে কারবালায় হাজির হয়ে যেত। মনটা চাই কি চায় না? আর চাই কি চায় না? জন্ম আমার নবীর যুগে, একদম মন মজায় বলতে হবে আমার সাথে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আমার যুবক ভাইরা কন্ট্রোল করুন নবীর জন্য, আহা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশি হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে মুগ্ধ
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূলের পাপ দেখলে কেমন হতো দুনয়নে রাসূলের পাপ দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী মাহফিল আছে না নাই নবী দেখার ক্ষমতা আছে না নাই এই নবীর উপরে নাত রাসূল পড়লে নবী খুশি না বেজা পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি হাত তুলে বলো ঠিক খেলো আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী বলছেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদু তাওয়াইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাসূল বলেন উত্তর দক্ষিণ সীমার জনক ফলবন্ত আপাসারা যা কিছু আছে সব কিছু আমি নবী দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই নবী পাবই কবরে কি ছবি না নবী নবী কথা কোন নবী পাবই কবরে নবীর ছবি না নবী নবী সিলেটের জমিনে নবী সিলেটের জমিনে নবী লন্ডনের জমিনে নবী ইন্দোনেশিয়ার জমিনে নবী বাংলাদেশের জমিনে পাকিস্তানের জমিনে বিশ্বের একসঙ্গে সব কবরে লাশ দাফন করলে আমার নবী সব কবরে একই টাইমে হাজির হওয়ার ক্ষমতা দিছে কে যা কবরে দুনিয়া করে এমপি যাবে না মন্ত্রী যাবে না ওসি যাবে না ডিসি যাবে না বক্তা যাবে না আরে দুনিয়ার মানুষ সম্পর্কে করার সময় টাকা চায় নবী বলে আমি অর্থ চাই না টাকা চাই না আমি মোহব্বত চাই কি চাই মোহব্বত এই মোহব্বতওয়ালা মানুষ আওয়ামী লীগে আছে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে নবীরে যেই দলের যেই লোকই ভালোবাসবো আমরা সেই লোকটার ভালোবাসবো এখানে অনেকে আমরা ট্যাগ লাগা আরে বেটা তোরা লুঙ্গি তোরে তাও অর্ধেক দোকানে যায় কফি খাস অর্ধেক দোকান বাইরে বেরি করো অর্ধেক অফিসে থেকে খাস অর্ধেক তোরা এক দলের মধ্যে তিন ভাগ করে রাখস খাইবার লাগা আমরা এই দান্দালি জানি না দালালি করলে তোরা করছস আমরা দালালি করছি না কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা এদিকে এদিকে আস্তে এদিকে আমার ভাইয়েরা সমস্ত নবীগণ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই আপনারা সবাই কেন্দ্রের ভিতর থেকে আমরা দিয়ে যাবেন না ওখানে কিছু হয় না আপনারা দিয়ে আসেন আপনারা দিয়ে আসেন সমস্ত বাংলাদেশের 49টা রাজনীতি দলের ভিতরে নবীর প্রেমিক আছে না নাই আর যারা আছে না নাই যে যে দল করুক নবী নিয়ে কোনো দ্বন্দ্ব আছে আল্লাহ কয়জন নবীজি শেষ নবী কোনো সন্দেহ আছে আমার নবী শেষ নবী সবাই মানে কি মানে না তাইলে এই জন্য যার ভিতরে নবী আছে তার সাথে আমরা আছি কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইয়েরা আমরা আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বত আলা যার অন্তর নবীর প্রেম নাই তাদের সাথে আমরা নাই কথা বলেন ঠিক কি না নবী আছে দাম আছে নবী নাই দাম নাই কথা বলেন ঠিক কি না
আওয়াজ করে বলুন আমার নবীজি প্রত্যেকটা কবরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে কে? মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলুন আমার নবীর কারণে, বলুন আমার নবীর কারণে, বলুন মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলুন মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, বলো ওই মাটি যার গলাই রে রুগুমালাই তাকে না রে, বলো ওই মাটি যার গলাই রে রুগুমালাই তাকে না রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণ। সবাই আরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কারণে, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর কারণে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। জমছে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো না মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর। মদিনার তো দাম কার কারণে? আর জোরে কোন কার কারণে? ওই নবীর কথা শুই না যেই সাহাবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, সেই রক্তের দাম আছে না নাই? আমার ভাই শহীদ রহিসউদ্দিনের রক্তের দাম আছে না নাই? আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহের রক্তের দাম আছে না নাই? ইমামে আলী মুকামের রক্তের দাম আছে না নাই? ওই জাফর যুদ্ধের ময়দানে যেই মাত্র গেলেন, তার সঙ্গে কোনোভাবেই তারা পারে না। হঠাৎ কইরা একটা বিয়াদব তার ডান হাতের মধ্যে একটা আঘাত করছে, ডান হাতটা অর্ধেক পর্যন্ত কাইটা ফেলাইছে। ভারী তলোয়ার ডান হাতের আলগাইতে পারে না, ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছেন। নেওয়ার পরে তিনি যুদ্ধ করতেছেন, আর ডান হাতটা এমন ভাবে নড়াচড়া করতেছে। ও বন্ধু বন্ধু, হ্যাঁ বন্ধু, এবার ডান হাতটা যখন নড়াচড়া করে, ওরা কেমন নবীরে ভালোবাসছে, জানের মায়াও করে নাই। ওরা কেমন ভাবে দ্বীন ইসলামকে ভালোবাসছে, জানের মায়া করে নাই। ওরা কিভাবে আল্লাহরে ভালোবাসছে, ওরা জানের মায়া করে নাই। ওরা বলে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবার ওই সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন নড়াচড়া করে গো, ডান হাতটা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইয়া দিছে। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা হলো চেতনার আলাপ। ও বন্ধুরে, এটা ইতিহাসের পাতায় লেখার ঘটনা নয়, এটা অন্তরে ধারণা করার নাম। এই ডান হাতটা সিরা ফালানো সাধারণ জিনিস না। কতটুকু প্রেম থাকলে নিজের হাতটা সিরা ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধ করতেছে রে বাবা। এ আমার দক্ষিণ পাবনের বাবা, এবার ডান হাত থেকে বাম হাতে তলোয়ারটা নিল। এ বিয়াদবরা এমন জোরে আরেকটা কোপ মারলো, বাম হাতটারে কাইটা জমিনে ফালাইয়া দিছে গো। এবার দুইটা হাত জমিনে নাচতেছে। ইনি এমন আল্লাহরে ভালোবাসছেন, এই জাফরে আমার নবীরে এমন ভালোবাসছেন, দুইটা হাত যখন কাইটা ফালাইছে, এই তলোয়ারটা যখন মাটির মধ্যে পড়ে গেছে, এই সাহাবী দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধইরা দাঁড়ায় গেছে। দাঁত দিয়া কামড় দিয়া দাঁড়ায় গেছে যুদ্ধ করার জন্য। হাত নাই, জোর নাই রে বাবা। এবার একটা বিয়াদব আইসা এমন জোরে আঘাত করছে, নাই নাই। নবীর সাহাবী 2 নম্বর তালিকা যারে করছিল, ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার সাহাবী জাফর যুদ্ধের ময়দানে হাত একটা কাটছে, দ্বিতীয়বার আরেকটা হাত কাটছে। আমার জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইব জানোনি? এই জাফর যেদিন হাসরের ময়দানে উঠবে, সব মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমার জাফর সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়াইয়া দৌড়াইয়া আকাশের বিজলির মতো। আর আমার জাফর দুইটা হাত যে কাটছে, দুইটা হাতের জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিব। ওই ডানা যখন লাগাইয়া দিব, ওই ডানাটা দাগাইয়া এমন ভাবে উইরা উইরা আমার জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয়, ওরা কি মুর্দা নাকি জিন্দা? এবার সাহাবী দুইজন শহীদ হয়ে গেল। এরপর আরেকজন সাহাবী যার নাম হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল। আপনারা আওয়াজ করে বলেন, খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি ছিল। উপাধিটা কি জানেননি? উপাধিটা হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন দাঁড়ায় গেল, বাঘের বাচ্চা একটা মানুষও সামনে আসার সাহস পায় না। এমন জোর, গায়ের মধ্যে কি গায়ের জোর না, বেলায়েতের জোর। ওই সাহাবীর সামনেও কেউ আইসা পারে না। হাত কাটবে দূরের কথা, হাতের কাছে আসতে পারে না। বুকে তীর লাগাইবে দূরের কথা, কাছে আসতে পারে না। ওই সাহাবী যুদ্ধ শুরু করলেন। 10% মুসলমানদের অনুকূলে যুদ্ধ চলে আসলো, 20% অনুকূলে চলে আসলো, 30%, 40%, 50, 60, 70, 80, 90% মুসলমানদের অনুকূলে যুদ্ধের বিজয়ের পতাকা চলে আসছে। আর বাদ আছে মাত্র 10%। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ তখন তিনি তলোয়ার ফালায়া পেছন দিকে দৌড় মারলেন। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, খালিদ গো, আমরা যুদ্ধে বিজয়ী হইতেছি, এত রক্তের বিনিময়ে যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ আমরা দান করতেছি, হঠাৎ করে আপনি কেন সেনাপতি হইয়া পিছন দিকে দৌড়
উত্তর দিলেন। উনি ডাক দিয়া কয়, আমার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটা আমি তালাশ করতেছি। ওই হেলমেটটা তালাশ করতেছে, ঘোড়ার দৌড়ের কারণে হেলমেটটা দেখা যায় না, ধুলায় দূষিত। বন্ধুরে বন্ধুরে, বন্ধু ওই সাহাবী ওই মাথার হেলমেটটা খোঁজার জন্য তিনি পিছন দিকে তালাশ করতেছেন। প্রেম হাসাই প্রেম কাদাই রে বাবুইবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, ইতিহাস মরে না, ঠিক না? প্রেম চাই না মানবী মান রে দয়াল। ১,৫০০ বছর আগের ইতিহাসে কোনো মানুষের হৃদয়ে আছে না নাই? মানুষ মরলে সব শেষ হয়ে যায় না, মানুষ মারা গেলে সব শেষ হয়ে যায় না। সারা ৭০০ বছর হয়েছে বাবা শাহজালাল চলে গেছে, এখনো শাহজালাল আমাদের হৃদয়ে আছে না নাই? ওয়াজ না বুঝতে ফতোয়াবাজি কইরো না আমার সাথে, তাহির সামনে ওয়াজ না বুঝতে ফতোয়াবাজি কইরো না। মানুষ মরলে মানুষ ভুলে যায়, আর মানুষ মারা গেলে আজীবন মনে রাখে। কেন মনে রাখে? তার নীতির কারণে মনে রাখে। প্রেম চাই না মানবী মান রে হে দয়াল, চাই না সোনা দানা। শাহজালাল কি বাড়ি চাইছে? সাহাবীরা বাড়ি ঘর চাইছে? ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না, ঠিক না? কথা ঠিক আছে কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে ডাক দি হিয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। নবী মদিনায় না? কেউ মদিনায় না গেলে বিমান ভাড়া লাগতো না, ভিসা লাগতো না, পাসপোর্ট লাগতো না, মাল লাগতো না, এরপর নবী লেগে পাগল। মুর্শিদ আমারি মন করো লাগো, আমারি মন করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া। এই তাহির কি দাম আছে? আপনার দাম আছে? নবী না থাকলে আপনার দাম আছে? এই তাহির কি দাম আছে যদি না জাহলো হইয়া গো। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, আমার দয়াল নিল আমার মন কারিয়া। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাবুয়ের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? ওই সাহাবীতে আমার হেলমেটটা খুঁজতেছি, এই হেলমেটটা খুঁজতে যাইয়া যুদ্ধ কাফের অনুকূলে যাইতেছে গা। সাহাবীরা কয় খালেদ তো ফাওড়া দিরে কই 10% বাকি আছে, বেজ্জতি কইরেন না। কয় আমার হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারতাম না। হঠাৎ করে হেলমেটটা পাইয়া মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। কসুরি পাড়ার মতো ওদেরকে কাইটা খান খান কইরা ফালাইছে রে বাবা। এবার ওই হারে দিবে
ওয়ালিদ কয় এবার গায়ের মধ্যে জোরাইছে, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাথে সাথে ওই যুদ্ধের পতাকা, যুদ্ধের বিজয়ের মালা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ দান করে দিয়েছে। এবার সাহাবীরা কয় খালিদ গো দিসলেন তো 12টা বাজাইয়া, আমরা তো মনে করছি যুদ্ধে হাইরা গেছি, কিন্তু আপনি হঠাৎ এই হেলমেটের জন্য আপনি কেন এইভাবে হেলমেটের জন্য কেন যুদ্ধটা হাতছাড়া করে দিতে চাইছিলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয় আমার গায়ের মধ্যে জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার গরে রাসূল বিনে, আধার গরে রাসূল বিনে, আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুশি না বেজার? ওই সাহাবী, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? মানে জোরে শোনা যেতেছে? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন ও সাহাবীরা রে শোনো, আমার গায়ের মধ্যে জোর নাই, জোর সব হেলমেটের ভিতরে। এই ছেলে, এই বেটা, কি তোমার সমস্যা কি? পাগল নাকি? কি পাগল নাকি? এত বড় মুহূর্তে জায়গা, এটা তো ইমানি আলোচনা, কথা বল না কেন? আমি ওয়াজে খুতবা পড়ছি আজকে, রাত্র বেশি হয়েছে এই জন্য ওয়াজের মতো করে ফেলতেছি। আমি টাইমের ফাঁকি দিই না, এবং ওই আমরা না বুঝতে যাবো গা এরকম কোন কাহিনী আমি করতেছি না। আমি ডাইরেক্ট ওয়াজ বুঝাইতেছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। রাসূলুল্লাহ কে সাহাবীরা গাছটার যায় কো আসতে, কই আর গাছ তো দাঁড়াই দিছে, যায় আমার নাম কো, যে মাত্র যায় বলছে গাছ রে তোর নবী ডাকতেছে, গাছের জ্বর মোর সিরা নবীর সামনে হাজির হয়ে গেছে। গাছে নবী চিনে, আর সৃষ্টি সেরা জীব হইয়া মানুষ হইয়া নবীকে চিনলাম না। কথা কোন ঠিক না বেটি? ওই সাহাবী দাদি কই শুনো, শক্তির সাথে হেলমেটের সম্পর্ক কি আমাকে বলো। ওই সাহাবী ডাক দিয়ে কয় সাহাবী রে তোমরা জানো না আমার মাথার হেলমেটের ভিতরে কি জোর, কারণ আমার মাথার হেলমেটের ভিতরে ছিল আমার নবী পাকের মাথা মুবারকের একটা নূরানি চুল মুবারক। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার জীবনে আমি একবার নবীর চুল মুবারক দেখছি, সুবহানাল্লাহ করে। নবীর চুল মুবারক কেমন টুকরা টুকরা, যখন নবীর চুল মুবারকের সামনে দুরূদ শরীফ পড়লাম, নবীর চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে, আমার নবীও জিন্দা, নবীর চুল মুবারক জিন্দা। তোমার না দেখলে আমার গরিব ওই না মন রে, তার বেশি গায়ে লাভ নাই, যা বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে রবের পাগল, আমরা রবের পাগল, আমরা নবীর পাগল। কথা কোন ঠিক না? কে কি বলবে এটা শোনার টাইম না। আপনার প্রেম হাসিল করে যান, আপনার কবর আলোকিত হবে। আপনি আরেকবারে খুশি করতে যাই, যতই আপনি আপনার প্রেম থেকে দূরে যাইবেন কবর অন্ধকার হয়ে যাবে। কথা বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইল ছিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল ছিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করোনা লুকালুকি আমি
জানিলাম না গো দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিন আগে বাইরে মৌতের নিশানি জমদুতে কাহিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গা যা মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর মরণের কত দিন বাকি নবী লাগবনি মরণ হইবনি নবীরে জানের চাইতে বেশি মহব্বত করুন লাগবনি নবীরে মহব্বত করে জীবন দিলে ওই রক্তের দাম আসেনি আল্লাহর ওয়াস্তে আপনারা যে গাম জড়াইছেন এই যে গাম জড়তেছে এটা মিজানের পাল্লায় উঠবো ইনশাআল্লাহ নবীর জন্য ঘাম জড়াইলে দাম বাড়বে নবীর জন্য রক্ত জড়াইলে রক্তের দাম বাড়বে কথা কোন ঠিক কিনা এই জন্য যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে ওই যে ওয়াজের শুনতে বুঝতাম না ওই কবরস্থানের মানুষগুলা আর এখানে যারা মানুষ এরা এক না আমার ঘরে টিনের মধ্যে ফুটা হইলে বৃষ্টি যেন না পড়ে ফুটাটা বন্ধ করে দিব আর কবরের ভিতরে আজকে খবর লিয়া দেখেন হাঁটু পানি কোমর পানি গলা থেকে পানি ভাসতেছে হাড্ডি গুলা কেউ খবর লয় না আপনার বাপে বাসতেছে মা বাসতেছে দাদা বাসতেছে কেউ খবর লয় না ওয়াদের শুরু এবং শেষ ফিনিশিং দিয়া গেলাম তবে একটা কথা কইয়া দিয়া যায় আমাদের জীবন থাকতে আমরা নবীর সঙ্গে কি বেয়াদবি করব পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই আর হুজুর আছে না নাই এই যুবক ভাইরা আজকে আমরা দোয়া কইরা যাবো রাজি আছেননি রাজি আছেননি আপনারা জানেন যে ফিলিস্তিনি মুসলমানদের কি অবস্থা আমরা দোয়া করব তাদের জন্য আল্লাহ যেন এদেরকে হেফাজত করে আমিন কোন না গিলে গেল পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আসেনি এবং নেশা করবেন জোরে করে নেশা করবেন বাপরে একটা কথা কয়া যায় এই যে মাঝে মাঝে কিছু মুরব্বীরা বেড়ায় বই দিছে জানি আর সন্তানগুলো আইছে জীবনে কোনোদিন বাপ মানে কষ্ট দিয়ে না আমি তাহির হুজুর রাফ ওয়াজ করি না দিল থেকে ওয়াজ করি ওই মার্কেট ফাইবার লাগিয়া দাওয়াত আমার দুইটা বেশি করব এই চিন্তা করে আমি ওয়াজ কিনা গলা ভাঙ্গা যাব কিনা কষ্ট যাচ্ছে কিনা আমি এই চিন্তা করি এখনো এই বুকের বাম পাশে প্রচুর ব্যথা আজকে 6 মাস ধরে এরপর প্রতিদিন মাহফিল নাও করতে পারি না মানুষকে বুঝাইতেও পারি না কিন্তু যাই যে পরীক্ষা করবো ট্রিটমেন্ট করবো এই সময়টা পর্যন্ত পাই না তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলে দেওয়া যায় যে কোনো মধ্যে যাইতে আমরা পারি চলার পথে অনেক বেয়াদবি করছি মাফ করে দিবেন তবে একটা কথা বলে থাকি আর জিন্দেগিতে আমরা সুন্নিরা অনৈক্য থাকতাম না আমরা ঐক্য হয়ে যাব আমার একটা স্বপ্ন যদি সুন্নিরা সব এক হয়ে যায় ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ বাবা এখানে একটা সুন্নিয়তের মার্কাজ মাদ্রাসা হইতেছে আমার মনে হচ্ছে ছাদ লাগবে না ও মসজিদে ছাদ লাগবে নাকি মসজিদে ছাদ লাগবে বাজান আপনাদের কাছে আপনারা উঠছেন না বাজান কইও জানি যাবেন গা ওই যে মাথা লড়তেছে যে বুঝছি আমি বাজান একটু বইনো ওই বেড়া আল্লাহরে বইনো একটু আমি বুঝতাছি বাবা ভাইতে যে ফোন দিছে দেন আজাদ ভাই দিছে এটা জিকির হইতো নি জিকিরের আগে একটু ঠান্ডা মাথায় কথা বলতাম নি একটা মসজিদের ছাদ তো অনেক টাকা লাগবে জোরদলি হয় আচ্ছা ঠিক আছে কইও আল্লাহর ঘর মসজিদে কিছু দান করবেন যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানাই দিবে আমিন কোনা গেলে একটা লোকে হাত তুললে কোন হুজুর আমি মসজিদের ছাদের জন্য
50,000 টাকা দিব, এমন একটা লোক থাকলে হাত তোলেন। প্রথম টাকাটা আমি আপনার কাছে চাই, কে দিবেন সেই ব্যক্তিটা হাত তোলেন, যে হুজুর মসজিদে ছাদের জন্য 50,000 টাকা দিব। কত? 500। ছাদেরটা হয়ে গেছে, বেটা 500 দিব, ছাদ হয়ে গেছে, এটা বরকত দিব ইনশাল্লাহ। নাম কি বাবা? আব্দুল জব্বার। 500 টাকা লেখানো, মারহাবা, ছাদ হয়ে গেছে, আর সমস্যা নাই ইনশাআল্লাহ। এবার আসেন, বুঝছি আমি 50,000 টাকা দরকার নাই, আমি 10-এর লাঠি 1-এর বোঝা। আব্বা আম্মা কবরে আছে, হুজুর আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমি এই নগদ ধরো 500 টাকা। এই শোনেন, একটা লোক হাত তুললে বলবেন হুজুর আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা হলে 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য, এই মসজিদের ছাদের জন্য একটা লোক দেন 10,000 টাকা, কে দিবেন হাত তোলেন। না, এটা মাথায় যেতেছে, এবার হাত না, ওন গেছেন মাথায়, মাথায় যেতে একটা লোক দেন 10,000 টাকা, না দিলে শরম পাবো বাজান। কে দিবেন 10,000 টাকা? নাম কি বাবা? মোহাম্মদ আব্দুল মুজাহিদ সাহেব দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আব্দুল মুজাহিদ সাহেব দিলেন 10,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো মাবুদ। আব্দুল মুজাহিদ সাহেবের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জোরে জোরে করুন আমিন। বাবা স্টেজ থেকে পাইছে 10,000, আমার ফ্যান্ডেলটার থেকে লাগবে একজন 10,000। এমন একটা ছেলে আসেননি, দাঁড়ান তো দেখি, চেহারাটা দেখতে যাই। একটা লোক দেন না 10,000 টাকা, বাজান এত হাজার হাজার লোক আল্লাহ করে মসজিদে 10,000 টাকা দিবেন, হাত তোলেন তো দেখি। বাজান আমি কালেকশনের বক্তা না, আমি কালেকশন করতে পারি না, আমারও ওয়াজ মাহফিল দিলে আমি ছেড়ে বিড়া দিতে পারি। কালেকশন করতে গেলে অনেক কথা বলতে হয়, সেই কথাগুলো আমি জানি না। একজন লোক দেন 10,000 টাকা, এই প্যান্ডেলের থেকে একজন দেন 10,000, দিলে আমরা মিনিমাম 10টা-20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। কে দিবেন 10,000? একটা হাত তুলে। আল্লাহ একটা লোক মিলাই দেন, একটা লোক মিলাই দেন। আল্লাহ আল্লাহ আপনি 10,000 টাকা মিলাই দেন। আরে বাপরে বাপ, বাপরে বাপ, পাথর এর চাইতে নরম। শেষ, কালেকশন শেষ। আরেকজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা। 5,000 টাকা হইলে আমি 10টা সিমেন্টের বস্তা আনতে পারবো। এমন আরেকজন দেন 5,000 টাকা, কে দিবেন হাত তোলেন। আমার ভাই আজাদ ভাই মসজিদে দিবেন 5,000 টাকা। বলেন না মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন, হায়াতে বরকত দেন, আমিন। আর কেন 5,000? আচ্ছা, আমাদের আজকের মাহফিলের সভাপতি, সরি উদ্বোধক না, জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান কবির সাহেব, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। যাক বাজান, কত হয়েছে মোট? 25,500। এখন আরেকজন দিবেন হুজুর আমি দিয়ে দিব 5,000, দিলে 30,000 মিলবে। আরেকজন দেন 5,000। এই এই আর আচ্ছা, এই প্যান্ডেলের থেকে একজন দেন না 5,000 টাকা, আল্লাহর ঘর মসজিদের লেগে। নিজের বাড়ি ঘর তো বহুত বিল্ডিং বানাইছেন, এবার আল্লাহর ঘর দরকার। আগে কিছু লিস্ট থাকলে ভালো ছিল, পরামর্শ তাইলে সুবিধা হয়। আর একজন দেন 5,000, কে দিবেন 5? আর একজন নাম কি? বাজি মোহাম্মদ মিনার মিয়া, মোহাম্মদ মিনার মিয়া, তিনি দিবেন 5,000 টাকা।
আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের সাথে অনেক দিয়েছেন বিদেশ থেকে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আল্লাহ আপনি হায়াতে বরকত দান করেন, আমিন। যাই হোক বাবার আমার, যারা নগদ দিবেন, মোহাম্মদ হাসান তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা বলুন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। এই তো সুন্দর হয়ে যাচ্ছে তো। আপনি জানেন 500 টাকা দিয়ে একটা সিমেন্টের বস্তা আসবে। কই ফাইম কই ভাই, মাশাআল্লাহ সেরা সুন্দর আছে। মোহাম্মদ ফাহিম দিবেন 5,000 টাকা। মারহাবা কোন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। কত হইছে? 40 হইছে। 40,500 আর 10,000 টাকা তোলা আমার লাগা কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। মাইকম্যান দিবাইন 1,000 টাকা। মারহাবা 41,500। আর একজন দেন 2,000 টাকা। শুনেন, 2,000 টাকা হলে আমি 4টা সিমেন্টের বস্তা আনতে পারবো, এটা কম না। একজন দেন 2,000 টাকা। 50,000 টাকা না মিলাই এখান থেকে আমি ডরবো না। আরেকজন দিন 2,000 টাকা। জুয়েল নেই, মোহাম্মদ জুয়েল দিবে 5,000 টাকা। তোর গলা রয়ে আছে, দেওয়ার সময় নাই। একটা লুক আমি ফ্যান্ডাল থেকে পাইলাম না, আমি আশ্চর্য হয়ে গেলাম। মোহাম্মদ জুয়েল আহমদ 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোকা। আমিন। কত? মাশাআল্লাহ। রাখ তেহাতে বলেন নাই। মোহাম্মদ কবির আহমদ আপনি, হাজি কবির আহমদ ভুইয়া, কবির মিয়া, হাজি কবির সাহেব দিবেন জুবেলের শ্বশুর নি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 2,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, হাজি সাহেবের দানকে আপনি নাজাতের উসিলা বানিয়ে দেন, আমিন করুন। বাবা 50 হইছে। যাক, হালকা ইজ্জত বাচ্চা যে হাফ সেঞ্চুরি। তোমার মেয়ের নাম কি? নুসাইবা সিদ্দিক আরাফা, জুবেলের মেয়ে। তার সুস্বাস্থ্য নেক হায়াতের জন্য দিয়েছেন মসজিদে 5,000 টাকা। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ এই মেয়েটাকে আবেদা সালেহা মুমিন বানায় দাও। আল্লাহ আরাফাকে রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও, আমিন করুন। কত হইছে? 55,500। 60,000 মিলাই দেওয়া যায়। আর 4,500 টাকা লাগে না। একজন দেন 1,000 টাকা, হাত তোলেন। দুইটা সিমেন্টের বস্তা কে দিবেন? হাত তোলেন। 1,000। ওই যে ভাই সিলালদারে যাইতে গেছিল, ধরছিলাম কিন্তু আগের থেকে বুঝছা। নাম কি? জনাব মারুফ আহমদ সাহেব 1,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আরেকজন দেন 1,000। ওই নাম কি? ও যুবক, আমির আলী। হ্যাঁ, মহিদ আলী। জনাব মহিদ আলী সাহেব দিবেন 1,000 টাকা। মারহাবা। আর দুইজন লাগবে, শেষ। আব্দুল হান্নান দিবে 2,500 টাকা। মারহাবা। আল্লাহ এটা এক করতে সিমেন্ট 2,500 টাকা আমার মনে আছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বাস 61,000। হ্যাঁ, রাহুলে দিব 500 টাকা। মারহাবা করুন। জেবিন বেগম লন্ডন কত? 5 বস্তা সিমেন্ট। মারহাবা করুন। ওইসে 65,000 না 64,000। আর 1,000 একজন দিয়া 65 মিলাই দেন, একটা মিল থাকুক দে। এই হাতটা নিতে নিতে এদিক দিয়ে কইবেন। রফু মিয়া দিব 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। আসেন দাঁড়ায়া নবীর সালাম দেয়া না
Ya Habib salam alaika salawatullah Sayyidi ya Rasulullah ya Habibullah Hey Nabi Madina hoite Shabiki tui paren dekite Muder lash kore agile Leyengo apolo kule Ya Nabi salam alaika Ya Rasul salam alaika Ya Habib salam alaika salawatullah Gausul Azam Imam Muttaka Wandaka Jalwaye Shane Kudrat Pe Laakho salam Mustafa Jane Rahmat Pe Laakho salam शमोए बज में हिदायत पे डालो दी कविता में अजमा पे मुस्तफा सैयदे आला हज़रत पे लाखों सलाम मुस्तफा रहमत पे लाखों सलाम शमोए बज पे हिदायत पे लाखों सलाम أولئك مالكي كشفت بنماذج حسنت جميع صالحين صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه তজামুল ইসলাম 5 বস্তা সিমেন্ট মারহাবা আল্লাহ আপনি কবুল করুন সবাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন মসজিদে যখন কাজ শুরু হবে আপনারা সবাই যাদের বাড়ি থেকে দিয়ে দিবেন আর আজকের মাহফিলে যারা নগদ দিতে চান মেহেরবানি করে আপনাদের কাছে কাপড় নিয়ে আসছে আপনারা সবাই শরীক হয়ে যান এবারে 1 টাকা হোক শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এই দানটা হাসরের মাঠে কথা বলবে ইনশাআল্লাহ সবাই পকেটে হাত দিয়ে সবাই শরীক থাকেন এই সৌন্দর্য এই দিনের সৌন্দর্য আল্লাহ যেন কবুল করে আমিন কোন নাম কি আল্লাহ জনাব এই ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ আব্দুল মুনিব সাহেব তিনি দিবেন 30,000 টাকা জোরে মারহাবা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দেন না জোরে আমিন এই সবাই শরীক থাকেন আল্লাহ তাআলা কবুল করে আমিন করুন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখতে হুজুরাই তনফ
নয়নে পড়তে গেলে সুরাই তনবো আল্লাহ আল্লাহ ও নবীজি তুমি মেহের আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন সবাই দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ দক্ষিণ পাবে হাজিয়ামে মালিক আজকের নেসা সুন্নিয়া দাখিল মাদ্রাসা চৌমুহনী জামি মসজিদ কমিটির উদ্যোগে 19তম সুন্নি মহাসম্মেলন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ মেহেরবানি করে সবার খেদমত গুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আপা নাই আম্মা নাই গো কার জানে দাদা নাই দাদি নাই ওই দুঃখের মা বাপ যাদের কবর দেশে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দে মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মা বাবা আল্লাহ মাফ করো আল্লাহ কবরে রাজা ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন এই মাহফিলে আসতে পারি আর পারি না জানি না আল্লাহ গুরুস্থানের কবরে রাজা মাফ করে দেন আল্লাহ যারা মসজিদে দান করছেন কবুল করেন আল্লাহ আমাদের মুর্দা কলবদারে জিন্দা বানায় দেন সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন প্রবাসী ভাই বোনদেরকে জান মাল আমানতে রাখো আল্লাহ নবীনা দেখাইয়া মরুদের ডাক দিও না সবাই আমার সাথে সাথে করেন আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমরা নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও রোগ বিমার ভালো করে দাও আল্লাহ সিনাটারে মদিনা বানায় বানায় দাও আল্লাহ আজকের মাহফিলে যারা হাত বানাইছি আমরা রে নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না এ বাবুর বাবারা কোন আল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা তে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সাল্লাল্লাহু তাআলা হাবিবি করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও যারা অসুস্থ আছে শিফা দান করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব মোহাম্মদ আমজাদ মিয়া 5000 টাকা দিয়ে মারহাবা এই আমি একটু চার্জ দিতাম এই চার্জারটা দিয়ে চার্জারটা কার